আজ থেকে ঠিক 5 বছর আগে আমি যখন নতুন বউ হয়ে এ বাসায় এসেছিলাম, আমার এই পরিবারটা একদমই পরিপূর্ণ ছিল। আল্লাহর রহমতে আমাদের একে অপরের সাথে এতটাই বেশি মিল আর আন্তরিকতা, যা কিছু মানুষ দেখলে একদমই সহ্য করতে পারে না। বদনজর যে আসলেই মানুষের লাগে সেটা আমার জানা ছিল না। ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে যেন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সাথে যদি কোনো ভালো মুহূর্তর ছবি শেয়ার করা হয়, সেখান থেকে হয় পরিবারের বিচ্ছেদ। এইভাবে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে এক একটা পরিবার। এইগুলো কি আসলেই বদনজরের কারণে হয়? কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন। তবে বদনজর আছে কি নাই তা আমার সঠিক যেহেতু জানা নাই, কিন্তু আমি নিজে থেকে মনে করি নিজের ভালো খারাপ এই দিনগুলো যেন অন্য কোনো কারোর সাথে শেয়ার না করাটাই ভালো। এখন বেশিরভাগ মানুষই তার ভালো লাগা খারাপ লাগা সবকিছুই যেন ফেসবুকে শেয়ার করে। ফেসবুকে এই ভালো লাগা মুহূর্তগুলো শেয়ার করার পর থেকেই নাকি সম্পর্ক বিচ্ছেদ হয়। এখান থেকেই নাকি মানুষের নজর লাগে, দিয়ে নাকি একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। আসলে কি কথাটা সত্যি? তবে বড়দের কাছে থেকে শুনেছি সুখের কথা কাউকে বলতে হয় না। মানুষের মনে দিন দিন এত বেশি হিংসা বাড়ছে যে কারো সুখের কথা শুনলে তার জীবনে একটা অশান্তি নিয়েই আসবে। শুধু সুখ বলে না, কারো কাছে যদি মনের দুঃখের কথাও বলেন, ওইটা নিয়েও মানুষ হাসাহাসি করবে। আমাদের সমাজে এতই এমন মানুষ আছে যাদের কারণে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, আপনার ভালো খারাপের কথা যদি তাদের সাথে শেয়ার করেন। তাই সবসময় চেষ্টা করবেন নিজের ভালো খারাপটা নিজের মধ্যেই রাখার। আপনার যা ভালো লাগা আছে খারাপ লাগা আছে সবকিছুই আপনি আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন, তিনিই আপনার সবকিছু সমাধান করে দিবেন। এই নানান রকম বহুমুখী মানুষের সাথে না মিশে না কথা বলে আপনার দুঃখ কষ্টের কথা শেয়ার একদমই করবেন না। এরা আপনার দুঃখ সুখ সবই শুনবে, শুনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে আর আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর এই ঠান্ডা ঠান্ডা শীতের দিনে সবার দিন কেমন কাটছে? 2 দিন থেকে যেন একদমই রোদের দেখাই পাইনি। ঠান্ডার দিনে কাজ করতে একদমই মন চায় না, তবে কি করা, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। প্রতিদিনের মতো আজকেও আমি সকালে আমার রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আমি রান্না বান্না করতে চলে গিয়েছি। রান্নাঘরে রান্না করতে যেয়ে দেখি আমার কিন্তু গুঁড়ো মশলাগুলো একদমই শেষ হয়ে গেছে, যার কারণে আমার পছন্দের রাঁধুনি গুঁড়া মশলা বের করে নিয়েছি। রাঁধুনির এই গুঁড়া মশলাগুলোর কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয় রান্না করার পরে। আমার দাদির কথাটা যেন বারবার মনে পড়ে যায়। আমার দাদি কোনো কিছু খাবার আগে বলতো, আগে দশনধারী তারপরে হবে গুণ বিচারী। আমার এই দাদির কথাটা একদমই ঠিক বলেছে, কারণ দেখতে যদি সুন্দর না হয় খেতে কেমন হবে? এই শীতের দিনে একদিনও রান্নার কোনো মাপ নেই, রান্না তো করাই লাগবে। আর আমার হাতের রান্না সায়রার আব্বু অনেক বেশি পছন্দ করে, যার কারণে প্রতিদিনই আমাকে রান্না করতে হয়। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।